সাপ্তাহিক ছুটির দিনে দেশের অন্যতম পর্যটন জেলা রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। শীত মৌসুমের শুরু থেকে জেলায় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক আসলেও জাতীয় নির্বাচন ও রমজানের আগ মুহূর্তে পর্যটকের চাপ বেড়েছে। এতে চাঙা হয়ে উঠেছে রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য। রাঙামাটি থেকে পর্যটনের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, শীতে পার্বত্য জেলা রাঙামাটির পরিবেশ এখন কেমন দেখছেন এবং সেখানে পর্যটকদের উপস্থিতি সম্বন্ধে আমাদেরকে জানাবেন। শ্যামলী, আপনার মাধ্যমে প্রথমে জানাতে চাই রাঙামাটি পার্বত্য জেলার এই মুহূর্তে যে পরিবেশ সেটি হলো খুব বেশি শীতের তীব্রতা নেই এবং এখানে আবার গরম নয়, যেটাকে নাতিশীতোষ্ণ বলা হয়, অর্থাৎ পর্যটকদের জন্য অত্যন্ত আরামদায়ক একটি পরিবেশ রয়েছে। যার কারণে কিন্তু এবার শীতের শুরু থেকে রাঙামাটিতে পর্যটকের চাপ ছিল এবং বিশেষ করে আমরা বলেছি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবার বাড়তি পর্যটক থাকে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা হলো মাত্র কয়েকদিন পরে জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন এবং এর পরে কিন্তু মাহে রমজান আসবে। এর সময় কিন্তু মানুষ পর্যটকরা ঘুরে বেড়ানোর খুব বেশি সুযোগ থাকে না বিধায় এই সময়ে এসে কিছুটা পর্যটক বেড়েছে এবং আমরা আজকে সরেজমিনে গতকাল থেকে দেখেছি আমাদের বিভিন্ন পর্যটন স্পট গুলোতে, রিসোর্ট গুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যটক এসেছে এবং সেখানে একটা বাড়তি ভিড় দেখা গেছে। পর্যটকরা এই সুন্দর পরিবেশে কিন্তু রাঙামাটির পার্বত্য জেলায় যে পর্যটন স্পট গুলো রয়েছে আপনারা জানেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় অর্থাৎ কাপ্তাই হ্রদ, এখানকার সবুজ বন বনানী পাহাড়, সাজেক ভ্যালি, এই নান্দনিক পরিবেশে কিন্তু পর্যটকরা একেবারে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। যার অন্যতম কারণ হলো যে রাঙামাটির প্রাকৃতিক পরিবেশ যেমনি ভালো তেমন ভাবে সারা দেশেও একটি রাজনৈতিক স্বাভাবিক পরিস্থিতি এখনো রয়েছে এবং একদিকে যে নির্বাচনের আমেজ আনন্দ প্রচার প্রচারণা এর মধ্যে কিন্তু যোগ হয়েছে রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকরা সব মিলে রাঙামাটি পার্বত্য জেলা একটি উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই পর্যটকদের বরণ করে নেওয়ার জন্য, পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখানকার যে সরকারি বেসরকারি যে সকল সংস্থা এবং পর্যটন স্পট রয়েছে তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং মানুষ কিন্তু মোটামুটি কোনো ধরনের অভাব অভিযোগ ছাড়াই কিন্তু এখানে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। তবে পর্যটকদের কোনো পর্যটক আমাদেরকে জানিয়েছেন এই রাঙামাটি পার্বত্য জেলার যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটাকে যদি সরকার আরো ভালোভাবে কাজে লাগায় হয়তো বা এখানে আরো পর্যটক বাড়বে এবং এই পর্যটন স্পটটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে পার্বত্য চট্টগ্রাম স্বীকৃতি পাবে। তো আমরা পর্যটন সংশ্লিষ্ট মানুষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসন্ন মাহে রমজান কেন্দ্র করে কিন্তু আবার একটি বিশেষ করে ডিসকাউন্ট 50%, 40% ছাড় দিয়েছেন অনেকেই, যেহেতু রমজান মাসে একটু পর্যটন চাপ কম থাকে। যারা রমজান মাসেও ঘুরতে আসতে চান তাদেরকেও তারা সব ধরনের সুযোগ সুবিধা দেবেন। তো সব মিলিয়ে রাঙামাটি পার্বত্য জেলায় আর কয়েকদিনের নির্বাচনের বাকি, এখানে একদিকে চলছে নির্বাচনী প্রচারণা, আরেকদিকে পর্যটন স্পটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পদচারণা একেবারে মুখর হয়ে আছে। তো এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশে রাঙামাটি পার্বত্য জেলা অতিবাহিত হচ্ছে। এই ছিল রাঙামাটির পর্যটন নির্বাচন সব মিলে সার্বিক পরিস্থিতি। সুলাইমান, আপনাকে ধন্যবাদ।